এশিয়া কাপে টাইগারদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ আবুধাবিতে। দুবাইয়ে কি টাইগাররা আসতে পারবে? দুবাইয়ে সুপার ফোরের ম্যাচ হবে, তবে সেখানে উঠতে অনেক অনেক সমীকরণের সামনা করতে হবে বাংলাদেশ দলকে। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরু, তবে জয়টা সাদামাটা ছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয় পরাজয়। এখন গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয়টা পেতে হবে বাংলাদেশ দলকে। আফগানিস্তান তারকা ঠাসা, স্পিনার ঠাসা এবং অলরাউন্ডার ঠাসা দল, এবং তাদের বিপক্ষে কিন্তু সেরাটাই দিতে হবে টাইগারদের। তবে সেরা পারফরমেন্স যখন আপনাকে দিতে হবে, তখন সেরা একাদশটা তো সাজানো জরুরি। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দুজনই শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে আউট অফ ইন্টেন্ট ব্যাটিং করেছেন। 2 ওভারে বাংলাদেশ দল 2 ওপেনারকে হারিয়েছে এবং কোনো রান স্কোরবোর্ডে জমা হয়নি। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তারা হয়তো টিকে যাবেন। তবে চলতি বছরে সবচেয়ে বেশি রান করা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে লিটন কুমার দাস 3 নম্বরে ঠিকঠাক একেবারে পারফরমেন্স করেই দলে কিন্তু টিকে আছেন। অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা কোন জায়গায়? 4 নম্বরে তাওহিদ হৃদয়ের ফর্ম। তিনি হংকং এর বিপক্ষে অপরাজিত ছিলেন, তবে তার ইন্টেন্ট নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি কিভাবে রান করছিলেন, কোনো ছক্কা হাঁকাতে পারেননি, এবং শ্রীলঙ্কার বিপক্ষেও একটা সুযোগ পেয়ে পরবর্তীতে 3 রান নিতে গিয়ে রান আউট হওয়া। তার একাদশে থাকা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর হতে পারেন, জবাব হতে পারেন সাইফ হাসান, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচে খেলেছিলেন এবং ভালো খেলেছিলেন। তার অন্তর্ভুক্তি কিন্তু লিটন দাসকে একটা স্পিন বোলিং অপশনও বাড়াবে। এবং তারপরে জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি, তাদেরকে নিয়ে প্রশ্ন নেই। শেখ মেহেদীর পারফরমেন্স নিয়ে আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, তবে তিনি ছাড়া দলে অলরাউন্ডার আর কোথায়? আর কেউই কিন্তু অলরাউন্ডার হিসেবে, পাক্কা অলরাউন্ডার হিসেবে নেই। সাইফুদ্দিনের কথা বলতে পারেন, তবে 3 পেসার যদি খেলায় সেক্ষেত্রে সাইফুদ্দিনের দলে জায়গা পাওয়াটা একটু কঠিন হবে। এবং স্পিনার রিশাদ হোসেনের কথা যদি বলা হয়, তিনি কিন্তু একেবারেই প্রত্যাশা মেটাতে পারছেন না, এবং গতকাল প্রথম ওভারটা তিনি যেভাবে করেছেন, একেবারে আউট অফ লাইন বোলিং করেছেন, এবং তার কন্ট্রোল কিন্তু ছিল না। একজন লেগ স্পিনারের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু কন্ট্রোলটা থাকা, সেটা আমরা দেখতে পাইনি রিশাদ হোসেনের কাছ থেকে। রিশাদ যদি বাদ যান, সেক্ষেত্রে কিন্তু নাসুম আহমেদ তিনি দলে ঢুকতে পারেন, এবং তাসকিন আহমেদ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে কিন্তু একটা ম্যাচে খেলানো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি ফিরতে পারেন। তিনি ফিরলে জায়গাটা হারাবেন কে? গত ম্যাচেই সুযোগ পাওয়া শরীফুল ইসলাম নাকি তানজিম হাসান সাকিব? তানজিম হাসান সাকিব গত কয়েকটি ম্যাচ ধরে কিন্তু টানা ভালো পারফরমেন্স করছেন, এবং গত ম্যাচেও তিনি উইকেট পেয়েছেন। তাকে বসানো একটু কঠিন হবে। শরীফুল ইসলাম একটু মার খেয়েছেন, যদিও একটা সুযোগ তৈরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে যেই বাদ পড়ুন না কেন, তাসকিন আহমেদ যে একাদশে ঢুকছেন সেটা নিশ্চিত, এবং মুস্তাফিজুর রহমান, তাকে ছাড়া একাদশ কল্পনাই তো করা যায় না। তো এরকমই হতে পারে টাইগারদের সেরা একাদশ। শুরুতে যেভাবে বলছিলাম, সেরা পারফরমেন্সটা বের করে আনতে সেরা একাদশটা সাজানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।